লাংয়া মাস্টার সিওবাইয়ের সাথে তার বাবার ছবি দেখে বিস্ময়ে জমে গেল। কিন্তু সবচেয়ে বেশি চমকপ্রদ বিষয় ছিল ছবির মধ্যে সিওবাইয়ের গলায় ঝুলে থাকা সেই রকেট, যা ছোটবেলা থেকে লাঙার গলায় ছিল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ছবির ওপর হাত বুলিয়ে দেখল। কিওয়ান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হল লাংয়া? তুমি এত অবাক হচ্ছ কেন? লাংয়া ফিসফিস করে বলল, কিওয়ান, এটা আমার বাবার ছবি। আর এই দুই শিশু, এগুলো আমাদের ছোটবেলার ছবি। আর ওই দেখো, ওই রকেটটা, এই রকেটটা তো ছোটবেলা থেকে আমার গলায় ছিল। কিওয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে মাস্টার সিওবাইয়ের সাথে তোমার বাবার কোনো সম্পর্ক নিশ্চয়ই ছিল। লাংয়া হতাশ কণ্ঠে বলল, কিন্তু কি সম্পর্ক? কিওয়ান ধীরে ধীরে বলল, আমি শুনেছি মাস্টার সিওবাইয়ের স্বামী তাকে ধোঁকা দিয়ে একদিন তার চোখের সামনেই পাহাড় থেকে লাফ দেন, সঙ্গে ছিল তার 2 সন্তান। সবাই ভেবেছিল তারা মারা গেছে। কিন্তু কিওয়ান হঠাৎ থেমে গেল। লাংয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল, কিওয়ান, থামলে কেন? বলো। কিওয়ান গভীর শ্বাস নিয়ে বলল, লাংয়া, সেদিন যখন তুমি পাহাড়ের চূড়া থেকে পড়ে যাচ্ছিলে, আমি তোমাকে ধরতে গিয়ে এই রকেটটা হাতে পাই। মাস্টার সিওবাই যখন রকেটটা দেখলেন, তখন তার চেহারায় একটা অদ্ভুত পরিবর্তন এল। মনে হয়েছিল তিনি এই রকেটটা খুব ভালো করে চিনতেন। কি? লাংয়া উত্তেজিত হয়ে বলল, তাহলে মাস্টার সিওবাইয়ের স্বামীর নাম কি ছিল? কিওয়ান কিছুক্ষণ ভাবল, তারপর বলল, মিনগাইন। নামটা শুনে লাঙার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে পা ভেঙে মাটিতে বসে পড়ল, চোখ দিয়ে অনবরত জল ঝরতে লাগল। কিওয়ান উদ্বিগ্ন হয়ে বলল, লাংজা, কি হয়েছে? তুমি এত ভেঙে পড়লে কেন? লাংয়া অঝরে কাঁদতে কাঁদতে কিওয়ানকে জড়িয়ে ধরে বলল, কিওয়ান, মিনগাইন আর কেউ না, তিনি আমার বাবা, ড্রাগন রাজা মিং। কিওয়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তাহলে তুমি আর অয়েনজি, তোমরা মাস্টার সিওবাইয়ের সন্তান। লাংয়া মাথা নিচু করে কাঁদতে লাগল। আমি কি করেছি? আমি নিজের মায়ের উপর আক্রমণ করেছি। তাকে হত্যা করতে চেয়েছি। কিওয়ান তাকে শান্ত করার চেষ্টা করল। তাহলে নিশ্চিত তোমরা মাস্টার সিওবাইকে হত্যা করনি? লাংয়া চোখের পানি মুছতে মুছতে বলল, না, আমরা শুধু একবার চেষ্টা করেছিলাম। কিন্তু তখন মা বেঁচে ছিলেন। এরপর আর আমরা তাকে আক্রমণ করিনি। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারব না। কিওয়ান, সে কণ্ঠে বলল, কিন্তু কে আমার মাকে হত্যা করেছে আমি জানি না। তবে আমি তাকে খুঁজে বের করব। আমার বাবা আমাদের মাকে ভালোবাসার সুযোগ দেননি, আমাদের ব্যবহার করেছেন। আমাদের মিথ্যা বলেছে আমাদের মা মারা গেছে। 25টা বছর আমাকে অজাঞ্জিকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। আজ এত বছর পর মাকে খুঁজে পেয়েও মায়ের ভালোবাসা পেলাম না। আমি তাকে কখনো ক্ষমা করব না। কিওয়ান গভীর শ্বাস নিয়ে বলল, লাংয়া, আমাদের এখন মাস্টারের কথা রাখতে হবে। মাস্টার গোল্ডেন ফ্লাওয়ার নষ্ট করার আদেশ দিয়েছেন। এই নকশা আমাদের সেই জায়গায় নিয়ে যাবে যেখানে গোল্ডেন ফ্লাওয়ার আছে। আমাদের গোল্ডেন ফ্লাওয়ার নষ্ট করতে হবে, যাতে আর কেউ এর লোভে খারাপ কিছু করতে না পারে। লাংজা আর কিওয়ান সিদ্ধান্ত নিয়ে নিন, তারা মাস্টার সিওবাইয়ের খুনিকে খুঁজে বের করবে এবং গোল্ডেন ফ্লাওয়ার ধ্বংস করবে। তারা নকশা হাতে নিয়ে সিলভার রাজ্যে ফিরে এল। কিওয়ান বিস্মিত হয়ে বলল, লাংয়া, আমরা মহলে ফিরে এসেছি কেন? ওরা তো আমাদের ধরে ফেলবে। ঠিক তখনই চারদিক থেকে ড্রাগন সৈন্যরা তাদের ঘিরে ফেল। তাদের শক্ত করে বেঁধে নিয়ে যাওয়া হল ড্রাগন রাজা মিংয়ের সামনে। রাজা মিং তাদের দেখে মুচকি হাসলেন। তোমরা ফিরে এসেছ? অথচ আমি তো হুকুম দিয়েছি তোমাদের হত্যা করতে, নিজেদের জীবনের কথা একবারও ভাবলে না। লাংয়া, আমি তোমাকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি দিব। লাংয়া নির্ভয়ে রাজাকে নকশাটি দেখাল। আমরা ফিরে এসেছি কারণ আমি আপনাকে কথা দিয়েছি, আপনাকে গোল্ডেন ফ্লাওয়ারের কাছে নিয়ে যাব। রাজা মিং চোখ সংকুচিত করলেন। তাহলে এতদিন কোথায় ছিলে? লাংয়া একটু হাসল। কিওয়ানের সাথে ভালোবাসার অভিনয় না করলে তার কাছ থেকে এই নকশা কিভাবে নিতাম? কিওয়ান বিস্মিত হয়ে তাকাল। কি বললে? অভিনয়? লাংয়া ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ, অভিনয়।